দায়ী করার অন্যতম কারণ হলো এই নাহিদদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছে কে? ডক্টর ইউনূস, তাই না? সচিবালয়ে সচিবদের পাশাপাশি রেখে রেখে এই যে পিএ বানাইছে, এপিএস বানাইছে। আজকে উপদেষ্টা আসিফের পিএস 300 কত কোটি টাকা, না 300 কোটি টাকার মতো, নাহিদের 150 কোটি টাকা। আমার আজকে একটা প্রশ্ন এবং উত্তর দিবেন আপনারা কিন্তু সবাই। আসিফ এবং নাহিদ আর মাহফুজ আবার স্বাস্থ্য উপদেষ্টা, এদের পিএসরা এই দুর্নীতিটা করছে, তাই তো? এবং এদের পিএসরা দুর্নীতি করছে, কিন্তু আসিফ দুর্নীতি করতে পারে না। নাহিদও কোনো দুর্নীতি করেনি, তাহলে যে খবরটা বের হয়েছিল নাহিদ একটা বড় বিল্ডিং কিনছে, আজকে সেই খবরটা প্রাসঙ্গিক কিনা বলেন? এই খবরটা প্রাসঙ্গিক কিনা? আচ্ছা, এদের কি শাস্তি হওয়া উচিত, তাই না? শাস্তি হওয়া উচিত কি? ডক্টর ইউনূস তো এদেরকে শাস্তি দেবে না, কারণ ডক্টর ইউনূস নিজেও চুরি করছে এবং যুগপতভাবে এরা সবাই মিলে চোর, সবাই মিলেই চুরি করছে। ডক্টর ইউনূস হলো চোরদের হলো অভিভাবক, এবং সে যা দেখেন কত বড় সাহস, 29 সাল পর্যন্ত তার কোম্পানি কোনো ট্যাক্স দেবে না। আজকে প্রশ্ন হলো, আপনি, আমি, আমরা সবাই যদি ট্যাক্স দেওয়া বন্ধ করি, আগামীকাল রাষ্ট্রটা চলবে তো? তো রাষ্ট্র চালানোর জন্য মনে আছে যে রাষ্ট্রের খরচ বেড়ে গেছে চালানোর জন্য ডক্টর ইউনূস কর বাড়াইছিল বিভিন্ন সেক্টরে, বিমানের কর, খাদ্যের কর, চিনির উপরে কর, তেলের উপরে কর, মনে আছে আপনাদের? আমরা সেই কর বৃদ্ধির প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম প্রেস ক্লাবে। আমার প্রশ্ন যেটা, জনগণের কর ডক্টর ইউনূস বাড়াইলো, কিন্তু নিজের কর 29 সাল পর্যন্ত মাপ নিল। এই যে নিজের কর মাপ নিল ডক্টর ইউনূস, এইটা অন্য কোনো সরকার থাকলে এইভাবে মাপ দিত বলেন তো? নাকি টুটি চিপে ধরতো? তাহলে এইটাই তো হলো একটা অসঙ্গতি, যে অন্য সরকার থাকা অবস্থায় যেটা ছাড় পাওয়া যায় না, উনি নিজেই যখন ক্ষমতায় ছিলেন তখন ছাড় পাওয়া যায়, সেটাই হলো দুর্নীতি, এটাই হলো ক্ষমতার অপব্যবহার। এই জায়গা থেকে অনেক দালালরা এসে হাজির হবে, সেই দালালরা এসে বলবে যে ব্যবসায়িত করছে, ব্যবসা করছে। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তার দ্বারা এই ধরনের ব্যবসা মানায় না, বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তার দ্বারা এই ধরনের ব্যবসা মানায় না। বুঝতে পেরেছেন? যে রাষ্ট্রের মালিক, প্রত্যেকটা ঘর তার, প্রত্যেকটা ব্যবসা তার আলাদাভাবে ব্যবসা করার অধিকার নাই। রাষ্ট্রের যে সর্বোচ্চ নির্বাহী, হ্যাঁ, সে যেই ব্যবসাটা করবে ওই ব্যবসাটা রাষ্ট্রের নামে করবে। তো এইটা গ্রামীণ ফোনের কিস্তি কালেকশন করে কিছু দালাল আছে, এই যে দেখছেন না, দালাল দালাল দালাল, ধর এদেরকে, ধরে ধরে এদেরকে মানে কিল দিতে হবে, কিল। এখানে এসে গালিগালাজ করতেছে দালালগুলা, কিস্তি কালেকশনের দালালগুলা এসা আজকে শয়তানি করতেছে। আমরা সমালোচনা করলে আমাদেরকে বিচ্ছু বাহিনীর মতো ধরে। সারা দেশে লাখ লাখ কিস্তি কালেকশনের দালালগুলো আছে, যে দালাল একটা এই কমেন্টে যে বাজে কমেন্ট করছে, ঠিক আছে? আরে চুরি করছে হলো নাহিদের পিএস। হ্যাঁ, তুমি আমারে গালি দাও কেন? হ্যাঁ, দালালি করো এখানে না? এক একজন দেখেন, অনেকে আবার ডক্টর ইউনূসের ছবি দিয়ে রাখছে। শেখ হাসিনার সময়ে এরা 50,000 কোটি টাকা কর জালিয়াতি করছিল।